أجمعين فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد استهزئ برسل من قبلك فحق بالذين سخروا منهم ما كانوا به يستهزئون। সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান মাবুদের দরবারে পেশ করছি যে রব্বুল আলামিন আমাদেরকে প্রচণ্ড গরম উপেক্ষা করে পবিত্র জুমার দিনে মসজিদে এসে সালাত আদায়ের পরে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিমবৃন্দ, আজকে খুতবার বিষয় বর্তমান চলমান পরিস্থিতি এর আলোকে, পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে চলমান পরিস্থিতির বিশ্লেষণ। আল্লাহ তাআলা কাছে হাজারো শুকরিয়া আবারও আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে নতুন একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে স্বাধীনভাবে কথা বলার, তার দ্বীনকে পৌঁছানোর জন্য, সত্যকে পৌঁছানোর জন্য একটা উন্মুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন। সেই রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা সূরা আনআমের 10 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে রাসূল, আপনার পূর্বেও যত রাসূল এসেছিল সেই রাসূলদেরকে উপহাস করা হইত। রাসূলকেও তারা উপহাস করত যে উনি একজন কবি, সে একজন জাদুকর, সে একজন পাগল। যুগে যুগে ইসলামপন্থীদেরকে যখনই তারা ইসলামের দাওয়াত দেয় তখন তাদেরকে বিভিন্নভাবে উপহাস করা হয়, ঠাট্টা করা হয়, নির্যাতন করা হয়, কষ্ট দেওয়া হয়। তো আল্লাহ তাআলা রাসূলকে সান্ত্বনা দিয়ে বলছেন যে ওয়ালাকাদ ইস্তুহজিয়া বিরুসুলিম মিন ক্বাবলিক, হে রাসূল, তোমার পূর্বেও রাসূলদেরকে উপহাস করা হয়েছে। ফাহাকা বিল্লাযিনা সাখিরু মিনহুম মা কানু বিহি ইস্তাহজিউন। আর আমি আল্লাহ, তিনি তাদেরকে পাকড়াও করেছেন, পরিবেষ্টন করেছেন। যেটা দিয়ে তারা উপহাস করেছে সেই জিনিস দিয়েই তাদেরকে পরিবেষ্টন করেছেন, তাদেরকে গ্রেফতার করেছেন, অ্যারেস্ট করেছেন। আমরা যদি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা চিন্তা করি, তারা ইসলামপন্থীদেরকে বিভিন্নভাবে উপহাস করেছে। তারা জঙ্গিবাদ বলেছে, তারা রাজাকার বলেছে, এবং তারা বিভিন্নভাবে এই ইসলামপন্থীদেরকে ঠেকানোর জন্য বিভিন্ন রকমের উপহাস তারা করত। এবং সর্বশেষ এই রাজাকার বলার কারণে সমস্ত জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফেসিবাদ স্বৈরাচারকে বিতাড়িত করেছে। মনে হচ্ছে যেন আল্লাহ পাকের সেই সূরা আনআমের এই 10 নম্বর আয়াতের এই প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। ঠিক অনুরূপ আরেকটি আয়াতে আল্লাহ তাআলা সূরা আনআমের 34 নম্বর আয়াতে বলছেন যে ওয়ালাকাদ কুজ্জিবাত রুসুলুম মিন ক্বাবলিক, হে রাসূল, তোমার পূর্বে রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে। ওয়ালাকাদ কুজ্জিবাত রুসুলুম মিন ক্বাবলিক ফাসাবারু, তারা ধৈর্য ধারণ করেছে। আলা মা কুজ্জিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা,
ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, যে তোমার পূর্বেও রাসূলদেরকে তারা মিথ্যা সাব্যস্ত করেছিল, তারা রাসূলদেরকে অমান্য করেছিল, যে না তিনি সত্য না, তিনি মিথ্যা বলছেন। এই বাংলাদেশেও ইসলামপন্থীদেরকে মিথ্যাভাবে অনেক কিছু মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে। তাদের নামে রগ কাটা, জঙ্গি, এরকম তাদেরকে মিথ্যা সাব্যস্ত করা হতো। পৃথিবীর সব জায়গায় একই ঘটনা। যারাই ইসলামের সঠিক কথা বলবে তাদেরকে বিরুদ্ধবাদীরা, তাগুতপন্থীরা, তারা তাদেরকে শান্তিতে থাকতে দিবে না। তো সুতরাং এই রাসূলদেরকেও মিথ্যা সাব্যস্ত করা হতো, তার বিনিময়ে তারা ধৈর্য ধারণ করেছিল। ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু, তারা তাদের উপরে যে মিথ্যা দেওয়া হতো, অপবাদ, তাদেরকে যে কষ্ট দেওয়া হতো, দিনের পর দিন আয়না ঘরে রেখে মাসের পর মাস তাদেরকে রিমান্ডে নিয়ে নির্যাতন করে তাদেরকে যে কষ্ট দেওয়া হতো, সেই কষ্টের বিনিময়ে তারা কি করেছিল? চোখের পানি ফেলেছে এবং তারা ধৈর্য ধারণ করেছিল। আল্লাহ তাআলা বলছেন যে ততদিন পর্যন্ত তারা ধৈর্য ধারণ করেছে, হাত্তা আতাহুম নাসরুনা, যতদিন না আমার সাহায্য তাদের উপরে এসেছে। আর এই সাহায্য যে আসবে, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমায় কোনো পরিবর্তন হবে না। যারা আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তাদেরকে মিথ্যা সাব্যস্ত করা হবে, এর বিনিময়ে তারা যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহর সাহায্য আসবে। এই সাহায্যের ব্যাপারে, এই ওয়াদার ব্যাপারে কোনো পরিবর্তন হবে না। ওয়ালা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ। আর আল্লাহ তাআলা তার নবীকে সান্ত্বনা দিয়ে বলছেন ওয়ালাকাদ জাআকা মিন নাবাইল মুরসালিন, তোমার কাছে ইতিপূর্বের নবীদের খবর তো এসে গেছে। তারা নূহ আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তারা লূত আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, তারা সালেহ আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করেছে, তারা লূত আলাইহিস সালামকে মিথ্যা সাব্যস্ত করেছে। নূহ আলাইহিস সালামের কিস্তি যখন বানানো হয় তারা উপহাস করেছে যে কোনো বন্যা নাই, কিছু নাই, এখন কিস্তি বানাচ্ছে। অথচ এই নৌকা দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন, বাকিদেরকে তিনি ডুবে মারলেন। তো ঠিক তদ্রূপ এইভাবে ইসলামের প্রাথমিক যুগে যে সকল সাহাবী ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তার মধ্যে একজন সাহাবী ছিলেন খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাকে তার মুনিব যখন জানতে পারলো যে সে ইসলাম গ্রহণ করেছে, তাকে একটা কৃতদাস হিসেবে কিনে আনার পরে তাকে একটা কামারের দোকানে কাজ করতে দেওয়া হয়েছিল। ওই তার মালিকের একটা কামারের দোকান ছিল, সেই কামারের দোকানে সে খুব সিনসিয়ারলি কাজ করত। সেই অবস্থায় যখন তাকে জানতে পারলো যে সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তখন তার মুনিব মহিলা ছিল উম্মে আনমার, সে তার ভাইকে দিয়ে কিছু লাঠি সোটা দিয়ে তাকে বললো যে তাকে গিয়ে ঠান্ডা করো। সে যখন গিয়ে তাদেরকে বলে, উম্মে আম্মারের ভাই সেই মাস্তান সহ নিয়ে যখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলাকে পিটানোর জন্য যায়, তারা প্রশ্ন করে যে খাব্বাব তুমি নাকি ধর্ম চেঞ্জ করেছো, বাপদাদার ধর্ম চেঞ্জ করেছো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, বরং না, আমি এক এবং লা শরীক সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি। এই কথা বলার সাথে সাথে তাকে জুলুম, নিপীড়ন, নির্যাতন, স্টিম রোলার তার উপরে চাপিয়ে দেওয়া হলো। ব্যাপকভাবে মারার পরে যখন বেহুশ হয়ে গেল, বেহুশ থেকে হুশ হওয়ার পরে তখন বলেছে, বলো এখন আমাদের লাত এবং উজ্জা সম্পর্কে তোমার মতামত কি? সেই খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আসনামানে আবাকানে লা ইয়াদুররানে ওয়ালা ইয়ানফাআনে, এই দুটো হলো বোবা মূর্তি, এরা না পারে কোনো উপকার করতে, না পারে কোনো ক্ষতি করতে। এই কথা বলার সাথে সাথে আবারও তাকে নির্যাতন করা হলো। এইভাবে তিনি ওই দিন ফেরত আসলেন, এইভাবে তাকে ব্যাপক নির্যাতন করা হয়েছে। সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম ইসলামের প্রাথমিক সাহাবীদেরকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন রাসূলদেরকেও আগে থেকেই রাসূলদেরকে ব্যাপক নির্যাতন করা হয়েছে,
এই ইহুদি খ্রিস্টান জাতি তারা তাদের সময়ে বিভিন্ন গোত্রে যে নবীরা এসেছিলেন, অনেক নবীকে তারা করাত দিয়ে কেটে ফেলে দিয়েছে, অনেক নবীকে তারা হত্যা করেছে, অনেক নবীকে তারা নির্যাতন করেছে। তো আল্লাহ তাআলা সেই সংবাদে দিচ্ছেন যে হে নবী, তোমার উপরে যে টর্চারিং হচ্ছে, তোমার উপরে যে নির্যাতন হচ্ছে, এটি নতুন কিছু না। আল্লাহ তাআলা বলছেন ইতিপূর্বেও নবীদেরকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে, ইতিপূর্বেও রাসূলদেরকে মিথ্যা সাব্যস্ত করে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে দিনের পর দিন, কিন্তু তারা ধৈর্য ধারণ করার কারণে আল্লাহর সাহায্য ইসলামপন্থীদের পক্ষে এসেছে। এ ব্যাপারে আমার কালেমার কোনো পরিবর্তন হয়নি, হবেও না ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশে যে জুলুম এবং নির্যাতন হচ্ছিল, এই নির্যাতনের মাত্রা এমন পর্যায়ে গিয়েছিল যে এই স্বৈরাচার সরকার কোনোদিনও মনে করেনি যে তার এই ক্ষমতা কেউ টলাইতে পারবে। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিডিআর, গোয়েন্দা বাহিনী, এনএসআই তা হতে শুরু করে যত রকমের গোয়েন্দা বাহিনী রয়েছে সবগুলাকে দলীয়করণ, আত্মীয়করণ করে তারপরেও সে থেমে থাকেনি। ইন্ডিয়া থেকে বাহিনী নিয়ে এসে নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করে। আল্লাহ তাআলা বলছেন আর ইসলামপন্থীদেরকে মানে নিশ্চিহ্ন করার জন্য উঠে পড়ে লাগেন। আল্লাহ তাআলা আপনারা পড়ে দেখবেন সূরা নাহলের 45 নম্বরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন আফা আমিনাল্লাযিনা মাকারুস সাইয়্যা, যারা নিকৃষ্ট ষড়যন্ত্র করে তারা কি নিরাপদ হয়ে গেছে? আই ইয়াকসিফাল্লাহু বিহুমুল আরদ, আল্লাহ তাদেরকে মাটি সহ জমিনে ধসিয়ে দিবেন না। আও ইউআযযিবুহুম মিন আযাবিন হাইসু লা ইয়াশউরুন, অথবা তাদেরকে এমন জায়গা থেকে শাস্তি দিবেন না যেটি তারা কল্পনাও করতে পারেনি। আজকে দেখেন আল্লাহ তাআলা বলছেন আও ইয়াতি ইয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন, অথবা এমন জায়গা থেকে তাদেরকে শাস্তি দিবেন না যেটি তারা কল্পনাও করেনি। পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো রাষ্ট্রবিজ্ঞানের থিওরিতে কেউ কল্পনাও করেনি আবার এই কোটা আন্দোলনের মাধ্যমে এইরকম একটা স্বৈরাচারী সরকার চলে যাবে। অথচ আল্লাহ তাআলা এই কোটার মাধ্যমে এই একটা তারা উপহাসমূলক কথা বলার কারণে, যে রাজাকার সবাইকে বলার কারণে এই বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ হইল, এরপরে তাদেরকে একদম দেশ থেকে বিতাড়িত করে ফেললো। সমস্ত বাহিনী সব মানে থান্ডার্ড হয়ে গেল। ইন্ডিয়ার মতো পরাশক্তি যারা দিনের পর দিন বাংলাদেশের জনগণের বিপক্ষে এরকম একটা স্বৈরাচারী সরকারকে যখন সাপোর্ট দেয়, তাকেও এইভাবে বিদায় নিতে হলো। আল্লাহ তাআলা বলছেন তারা কি নিরাপদ হয়ে গেছে যারা এইভাবে নিকৃষ্ট ষড়যন্ত্র করেছিল ইসলামের জন্য? আফা আমিনাল্লাযিনা মাকারুস সাইয়্যা, তারা কি নিরাপদ যারা নিকৃষ্ট ষড়যন্ত্র করে যে আমি তাদেরকে মাটি সহ জমিনে ধসিয়ে দিতে পারি, অথবা এমন জায়গা থেকে শাস্তি দিতে পারি যেই শাস্তি তারা কল্পনাও করেনি। যেমনি ভাবে ফেরাউনকে আল্লাহ তাআলা সাগরে ডুবিয়ে মেরেছেন, কখনো কি কল্পনা করেছিল যে সে এইখান থেকে ডুববে? আল্লাহ তাআলা ধরেছেন। এরকম যুগে যুগে ধরেছেন, যারা যুগে যুগে এইভাবে নিকৃষ্ট ষড়যন্ত্র করবে ইসলামের বিপক্ষে, আল্লাহ তাআলা তাদেরকে এইভাবেই পাকড়াও করবে। শুধু তাই নয়, এখানে স্বৈরাচারী সরকার প্রধান তো চলে গিয়েছেই, এখনো যারা বাংলাদেশে আছে আল্লাহ তাআলা বলছেন আও ইয়াকুযাহুম ফি তাকাল্লুবিহিম ফামা হুম বিমুজিজিন, আমি তাদেরকে চলাফেরা অবস্থায় ধরব। অনেক ঠিকাদার রয়েছে, অনেক চাকরিজীবী রয়েছে, তারা আর চাকরিতে আসতে পারতেছে না। ঠিকাদার অন্যায়ভাবে সে কাজ বাগিয়ে নিয়েছে, সেও আর ওইখানে ঠিকাদারির কাজ করতে পারতেছে না। আল্লাহ তাআলা তাদেরকে এইভাবে বিভিন্ন জায়গা থেকে পাকড়াও করতেছেন, ধরতেছেন, কারণ তারা নিকৃষ্ট ষড়যন্ত্রের অংশীদার ছিল। অথবা আল্লাহ তাআলা বলছেন আও ইয়াখুযাহুম আলা তাখাউফিন, আমি তাদেরকে ভীত অবস্থায় ধরব। আমরা দেখতে পাচ্ছি তারা ভীত অবস্থায় বর্ডারে ধরা খাচ্ছে, তারা ভীত অবস্থায় এয়ারপোর্টে ধরা খাচ্ছে, তারা ভীত অবস্থায় বিভিন্ন দেশে গোপন অবস্থায় রয়েছে, সেখানেও তারা ধরা খাচ্ছে। এইভাবে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদেরকে ভীতিকর অবস্থায় ধরব।
পলায়ন পর অবস্থায় ধরবো, তাদের কাজে কর্মে ব্যবসা বাণিজ্যে যারা নিকৃষ্ট ষড়যন্ত্র করছে সেই অবস্থায় তারা ধরবো। ফাইন্না রব্বাকুম লারাউফুর রহিম। এরপরও তারা যদি ফিরে আসে, তারা যদি তওবা করে ফিরে আসে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তাদের জন্য তওবার দরজা খোলা থাকবে। আল্লাহ তাআলাকে তারা রাউফুর রহিম, তারা ক্ষমাশীল এবং দয়াময় হিসেবে পাবে। যারা নিকৃষ্ট ষড়যন্ত্র করে, যারা জালিম, তারা কখনো চিন্তা করে না যে এই জিনিসগুলো তাদেরকে ফেলে রেখে চলে যেতে হবে। যেমনি ভাবে ফেরাউন যখন ডুবে মরেছিল, কত যে বিল্ডিং, কত যে বাড়ি, কত যে রিসর্ট তারা রেখে গিয়েছিল, ঠিক তদ্রূপ বাংলাদেশেও এই যে ঘটনাটি, ফেরাউনের ঘটনাটি আল্লাহ তাআলা বলছেন সূরা দুখানের 25 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা কি বলছেন শুনুন। আল্লাহ তাআলা বলছেন যে কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, তারা কত বাগান এবং তারা ঝর্ণা ফেলে রেখে চলে গিয়েছে। ফেরাউন যখন ডুবে মরে তখন এইরকম অনেক বাগান তারা এবং ঝর্ণাধারা তারা ফেলে গিয়েছিল। বাংলাদেশেও দেখেন কত ঝর্ণা, কত রিসোর্ট ফেলে গিয়েছে। ওয়া জুরুইন ওয়া মাকামিন কারীম, এবং তারা ফসল এবং আরামদায়ক বিল্ডিং তারা ফেলে রেখে চলে গিয়েছে। ওয়া না'মাতিন কানু ফিহা ফাকিহিন, অনেক বিলাস সামগ্রী, মদের বার, যেখানে তারা উল্লাসে মত্ত থাকতো, সেগুলো তারা ফেলে চলে গিয়েছে। কি যায় নাই? ফেলে চলে গিয়েছে। ফেরাউন যেমন গিয়েছিল, কাযালিকা ওয়া আওরাসনাহা কওমান আখারিন, এইভাবে আমি এদের এই বিল্ডিংগুলো, এই বাড়িগুলো, এই গণভবন আমি অন্য একজন কাউমকে, অন্য একটা কাউমকে এর ওয়ারিস বানিয়ে দিয়েছি। দিনাজপুরেও ইকবালুর রহিমের বাড়ি, এনায়েতুর রহিমের বাড়ি এখন দখল হয়ে গিয়েছে। তারাই নাকি আগে তার ফুফাতো ভাই না কোন ভাইয়ের এই বাড়িগুলো দখল করেছিল, এখন তারা ফেলে রেখে চলে গিয়েছে, এর মালিক অন্য একজন হয়েছে। আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, এদের জন্য আসমান এবং জমিনে কেউ কাঁদেনি। ফেরাউনের জন্য যেমন কেউ কাঁদেনি। বাংলাদেশে ৭৫ সালে যখন শেখ মুজিবুর রহমানকে মারা হলো, এমনি তো মারা হয়নি, একটা প্রেক্ষাপট তৈরি হয়েছিল, তখনও তাদের জন্য কেউ কাঁদেনি। এখনো এই সরকার চলে গেল, তাদের জন্য কেউ কাঁদছে না, কারণ তারা এমন কোনো ভালো আমল করে যায়নি, এমন কোনো ভালো আমল আসমানে তাদের উঠেনি, এমন কোনো ভালো আমল তারা জমিনে রেখে যায়নি যাদের জন্য মানুষ কাঁদবে। আল্লাহ তাআলা বলছেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, আসমান এবং জমিনে তাদের জন্য কেউ কাঁদেনি, এবং ওয়ামা কানু মুনজারিন, তারা টাইমও পায়নি। ফেরাউন যেমন টাইম পায়নি, এই জালিম সরকারও মাত্র ৪৫ মিনিট টাইম পেয়েছিল, বেশি টাইমই পায়নি। অনেক মন্ত্রী এমপি তো যাওয়ার পালানোর টাইম পায়নি, এদেরকে টাইম দেওয়া হয়নি। এইভাবে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে বনি ইসরাইল জাতিকে রক্ষা করেছিলেন। এইভাবেই আল্লাহ তাআলা বাংলাদেশেও এই জালিম সরকার থেকে, এই স্বৈরাচারী সরকার থেকে বাঙালি জাতিকে মুক্তি দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈলা মিনাল আযাবিল মুহিন, এইভাবে বনি ইসরাইলকে আমি যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করেছিলাম। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ তাআলা আমাদেরকেও এই বাংলাদেশে একটা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার থেকে আমাদেরকে মুক্তি দান করেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এখন এই অবস্থায় আমাদের করণীয় কি? আমাদের করণীয় কি সেই জিনিসটাও জানতে হবে। আজকে আমরা দেখতেছি, গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন ছেলেকে পিটায় মারা হলো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজনকে মারা হয়েছে। আসলে এভাবে কেউ যদি আইন হাতে তুলে নেয়, অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, অনেক সময় জুলুম হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের একটি আয়াতে বলতেছেন, ৪৫ নম্বর আয়াতে, ওয়া সাকানতুম ফি মাসাকিনিল লাযিনা যালামু আনফুসিহিম, তোমরা আজকে যে বিল্ডিং এ যে মসনদে বসে আছো, খেয়াল করো এই মসনদে জালিমরা বসেছিল, ওই জালিমের মসনদে এখন তোমরা বসেছো।
তোমরাও যদি জুলুম করো তাহলে তোমাদের পরিণতি হবে ওদের মতো। সুতরাং ইনসাফ করতে হবে, ন্যায় বিচার করতে হবে, বেইনসাফ করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। অন্যায়ভাবে যে একটা মানুষকে হত্যা করবে তার পরিণতি হবে সে সমগ্র মানুষকে হত্যা করার স্বামী। আল্লাহ তাআলা বলছেন মিন আজলি জালিক, সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন যে মিন আজলি জালিক কাতাবনা আলা বানি ইসরাঈলা আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। যে বনি ইসরাইলের জন্য আমি এই বিধানটি লিখে দিয়েছিলাম যে একজনকে অন্যায়ভাবে হত্যা করবে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করবে। আমরা এখন দেখতে পাচ্ছি এই বাংলাদেশে এই স্বৈরাচারী হাসিনা যাওয়ার পরে অনেকের বাড়িঘর দোকানপাট লুটপাট করতেছে। অনেকে বিভিন্ন কলেজে স্কুলে গিয়ে ভয় দেখিয়ে বলতেছে আমাকে টাকা দাও, না হলে তোমাকে মামলা দিয়ে দিব, অমুক কিছু দিয়ে দিব, বাড়িঘর ভেঙে দিব, আমাকে কমিটিতে ঢোকাও, এইভাবে করতেছে। এইভাবে যারা মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে অথবা ফাসাদ সৃষ্টি করবে, ফাকান্নামা কাতালান নাস জামিয়া, সে যেন সমগ্র মানবতাকে হত্যার সমান অপরাধ করবে। আর এর বিপরীতে আমরা কি দেখলাম? বাংলাদেশে ভয়াবহ বন্যা, এই বন্যায় অনেক প্রাণহানি হতে পারত, না খেয়ে মানুষ মারা যেত। অনেকে বিভিন্নভাবে সাহায্য করেছে এবং একটা মানুষের প্রাণকে রক্ষার জন্য তারা চেষ্টা করেছে। আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আহিয়াহা ফাকান্নামা আহিয়া আন-নাস জামিয়া, যে একটা নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করবে, সে রক্ত দিয়ে হোক, সে ত্রাণ দিয়ে হোক, অথবা সে তার উপস্থিতিতে হোক, সে যদি একটা মানুষকে, নিরপরাধ মানুষকে বাঁচানোর জন্য চেষ্টা করে, সে যেন সমগ্র মানবতাকে বাঁচানোর সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু এরপরও আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ জাআতহুম রুসুলুনা বিল বায়িনাত, এই খবরগুলো তো আমার রাসূলরা সুস্পষ্টভাবে নিয়ে এসেছিল, তারা তো বর্ণনা করেছেন। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিকা ফিল আরদি লা মুসরাফিন, তারপরও অনেকেই পৃথিবীতে সীমা লঙ্ঘন করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সাবধান থাকতে হবে। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, যারা আল্লাহ এবং রাসূলের বিধানকে পরিবর্তন করে দিয়ে মানুষের বিধানকে চাপিয়ে দেয়, আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছেন, অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে বেড়ায়, তাদের শাস্তিটা কি হবে। এবং শেখ হাসিনা কোন শাস্তিতে বিদেশে গেল, সে কথাটিও আল্লাহ তাআলা সূরা মায়েদার 33 নম্বর আয়াতে বলছেন যে ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা নিশ্চয়ই তাদের জন্য প্রতিদান হচ্ছে, পুরস্কার হচ্ছে, যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অথবা জমিনে ফাসাদ সৃষ্টি করে। আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মানে হচ্ছে আল্লাহ একটা আইন দিয়েছেন চোরের হাত কাটা, সে চোরের হাত না কেটে সে অন্য একটা সাজা দিচ্ছে। ব্যভিচারের শাস্তি হলো, অবিবাহিত হলে 100টা বাড়ি মারতে হবে, সে এমনিতে ছেড়ে দিচ্ছে। বিবাহিত ব্যভিচারিণীর বা ব্যভিচারের শাস্তি হলো তাকে পাথর মেরে হত্যা করতে হবে, তাকে এমনি 2-4 বছর জেল দিয়ে তাকে ছেড়ে দিচ্ছে। এইরকম যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে নিজেরা আইন তৈরি করে, তারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, এবং এই সকল যারা করে এদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদেরকে হত্যা করতে হবে, ইসলামী সরকার তাদেরকে হত্যা করবে। আও ইউসাল্লাবু, অথবা তাদেরকে শুলে চড়াইতে হবে। আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ, অথবা উল্টা দিক থেকে পাগুলা উপরে দিয়ে মাথা নিচু করে হাত পাতার কেটে নিতে হবে। আও ইউনফাউ মিনাল আরদ, অথবা দেশ থেকে বহিষ্কার করে তাকে অন্য দেশে পাঠাইতে হবে, ইন্ডিয়ায় পাঠাইতে হবে, নাহলে অন্য দেশে পাঠাইতে হবে। তাহলে এই 4 নম্বর শাস্তিটাই পেয়েছে সে কাছে, বহিষ্কার হয়ে গিয়েছে। কোরআন বলছে, আমার কথা না, আমি শুধু আয়াতগুলো বলে দিচ্ছি যাতে করে একটু ধরতে সুবিধা হয়। আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিজউন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাহ,
এগুলা তো দুনিয়ার শাস্তি মাত্র। আর ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আখিরাতে এই সকল মানুষের জন্য কঠোর কঠোর আযাব রয়েছে। তবে ইল্লাল্লাযীনা তাবু মিন ক্বাবলি আন তাকদিরু আলাইহিম ফা'লামু আন্নাল্লাহা গাফুরুর রহিম। ইল্লাল্লাযীনা তাবু, অবশ্য যারা তোমাদের আয়ত্তে আসার আগেই তওবা করবে, এই শাস্তিটা দেওয়ার আগেই যদি তওবা করে ফেলে যে ভুল হয়ে গেছে, আমি আর এই বিপর্যয় সৃষ্টি করব না, আল্লাহর বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব না, বাগে আসার পরে যদি তারা তওবা করে, তাদের জন্য শাস্তি প্রযোজ্য হবে না। জেনে রাখো আল্লাহ ক্ষমাশীল দয়াময়। তাহলে আল্লাহ ক্ষমা করতে পারেন, মৃত্যুর আগে পর্যন্ত ক্ষমার দরজা খোলা থাকে। তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদেরকে বিপর্যয় সৃষ্টি করা যাবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে ইনসাফের সাথে কাজ করতে হবে। ইনসাফ থেকে বাইরে যাওয়া যাবে না। এরপরে আমি যে কথাটি আপনাদের বলব, যেহেতু আল্লাহ তাআলা এরকম একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দিয়েছেন, সুতরাং আমাদের মিশন কি হবে? আল্লাহ তাআলা সূরা মাইদার 67 নম্বর আয়াতে তার রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে সেটা দিয়ে তুমি তাবলীগ করো, প্রচার করো। আল্লাহ তাআলা রাসূলকে বলছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, তোমার প্রতি যা নাজিল করা হয়েছে সেই নাজিলকৃত কিতাব তুমি মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেটা দিয়ে তুমি তাবলীগ করো। ওয়া ইল্লাম তাফআল, আর তুমি যদি এই কাজটা না করো, এই কোরআন দিয়ে যদি তাবলীগ না করো, অন্য কেচ্চা কাহিনী দিয়ে যদি চালায় দাও,